জয়গুরু জয়গুরু জয়গুরু। শ্রীমতী রাধারানীকে বিভিন্নভাবে প্রণাম করিতে হয়। 1 নম্বরে রাসেশ্বরী ওম রাধে রাসেশ্বরী নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাসেশ্বর, রাধা হলেন কৃষ্ণের অঙ্গ, তাই রাসেশ্বরী বলা হয়। 2 নম্বরে ওম নম রাসবাসিনী নমঃ। শ্রীমতী রাধা শ্রীকৃষ্ণের রাসমণ্ডলে বাস করেন, সেজন্য রাসবাসিনী বলা হয়। 3 নম্বরে ওম নম রাসকেশ্বরী নমঃ। শ্রী রাধা সকল রসিক দেবীগণের ঈশ্বরী, সেই জন্য রসিকেশ্বরী বলা হয়। 4 নম্বরে ওম নম রাধে কৃষ্ণ প্রণাধিকায় নমঃ। শ্রী রাধা শ্রীকৃষ্ণের প্রাণের সমান, তাই শ্রী কৃষ্ণ প্রণাধিকায় নম বলতে হয়। 5 নম্বরে ওম নম রাধে কৃষ্ণ প্রিয়ায় নমঃ। শ্রীকৃষ্ণের অতিশয় প্রিয়, তাই কৃষ্ণ প্রিয়ায় বলতে হয়। 6 নম্বরে ওম নম রাধে কৃষ্ণ স্বরূপিণী নমঃ। শ্রী রাধা শ্রীকৃষ্ণের স্বরূপ, তাই স্বরূপিণী বলতে হয়। 7 নম্বরে ওম নম শ্রী রাধে বামাংশ সম্ভূতায় নমঃ। শ্রী রাধা সবসময় শ্রীকৃষ্ণের বাম পাশে থাকেন, যে কারণে বামহংস সম্ভূতায় বলতে হয়। 8 নম্বরে ওম নম শ্রী রাধে পরমানন্দ রূপিণী নমঃ। শ্রী রাধা সবসময় পরমানন্দ রূপে শ্রীকৃষ্ণের পাশে থাকেন, যে কারণে পরমানন্দ রূপিণী নামে প্রণাম করতে হয়। 9 নম্বরে ওম নম শ্রী রাধে কৃষ্ণায় নমঃ। কৃষ্ণ শব্দের অর্থ মোক্ষ বা মুক্তি। হলো উৎকৃষ্ট। রাধা সবসময় উৎকৃষ্টদের ভক্তদেবের মুক্তি প্রদান করেন, তাই ওম নম শ্রী রাধে কৃষ্ণায় নম বলতে হয়। ওম নম শ্রী রাধে বৃন্দাবনী নমঃ। শ্রী রাধা সবসময় বৃন্দাবনে বিরাজ করেন, যে কারণে বৃন্দাবনী বলতে হয়। 11 নম্বরে ওম নম শ্রী রাধে বৃন্দায় নমঃ। বৃন্দাবনে শ্রী রাধার লোমকূপ হতে সকল সখীদের আবির্ভূত হয়েছেন, যে কারণেই বৃন্দায় নম বলতে হয়। ওম নম শ্রী রাধে বৃন্দাবন বিনোদিনী নমঃ। শ্রী রাধা বৃন্দাবনে বিনোদন বা আনন্দরূপে বিরাজ করেন, তাই বৃন্দাবনী বিনোদিনী বলতে হয়। 13 নম্বরে ওম নম শ্রী রাধে চন্দ্রাবলী নমঃ। শ্রী রাধার মুখমণ্ডল সবসময় চন্দ্রের মতো, তাই চন্দ্রাবলী বলতে হয়। 14 নম্বরে ওম নম শ্রী রাধে শতচন্দ্র নিভামনায় নমঃ। শ্রী রাধার মুখমণ্ডল শতচন্দ্র নিভামনার চন্দ্রের প্রভাব চেয়ে উজ্জ্বল, তাই শতচন্দ্র নিভামনায় বলতে হয়। 15 নম্বরে ওম নম শ্রী রাধিকায় নমঃ। শ্রী লক্ষ্মী সুন্দর, সৌন্দর্য। শ্রী হলো লক্ষ্মী, রা হলো সৃষ্টি, ধা হলো পূজার নিমিত্তে ধাবমান, তাই শ্রী রাধা শ্রীকৃষ্ণায় পূজায় সবসময় ওম নম শ্রী রাধিকায় নম বলতে হয়। জয় রাধে জয় রাধে জয় রাধে।